তাকে বুঝেন। এবং ছাত্ররা তখন আপনাকে শেখাচ্ছে একদম স্যার, জেলের ভিতর আপনি দেখবেন স্যার এক একজনের মুভমেন্ট এক এক রকম, আপনি বুঝবেনই না যে স্যার ও স্যার কি, আপনি এই 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 করবেন। আমি বললাম বলিস কি, মানে আমার মনে হলো যে আমি একটা রিয়েল গেম জোনের মধ্যে আছি। কাউরে ট্রাস্ট করা যায় না, আপনি কাউকে ট্রাস্ট করে ভিতরের মনের কথা বলে দিলে দেখবেন গেম লেগে গেছে। তো আমি, ও যখন আমারে বললো যে এই কি 1.5 লাখ মানুষ 2 লাখ মানুষ জমা হয়েছে, কিছু একটা হবে, তখন ভিতরে একটা প্রশান্তি লাগা শুরু হইলো। এরপর কেমনে কেমনে যেন খবর পাইলাম যে সামবডি ফ্লন অ্যাওয়ে, কেউ দেশে নাই, একজন বের হয়ে গেছে। আরে বাপরে, মানে রুমের ভিতরে আমাকে জড়াই ধরে এক একজন মানে আনন্দের অশ্রু কারে বলে, এইবার তো স্যার মুক্তি। আমি তখন আবার একটু এই টাইপের মানুষ, ধরেন কনজারভেটিভ টাইপের মানুষ। আবার যখন এক্সপ্রেস করি তখন খুব এক্সপ্রেস করি। আমি তখন কুল থাকার চেষ্টা করতেছিলাম, কারণ জেলখানায় একটা সিসি ক্যামেরা ছিল, প্রত্যেকটা রুমে সিসি ক্যামেরা আছে, প্রত্যেকটা সিসি ক্যামেরার সাউন্ড রেকর্ড হয়। আচ্ছা, এবং জেলখানার ক্যারেক্টার হচ্ছে কখনো লাইট অফ হবে না, কখনো মানে কোনো সময় একদম দিনের মতো আলো। আপনি রাত দিনে এই আলোতে ঘুমাইতে হবে। এভরি রুম, কোনো লাইট অফ নাই, সব সিসি ক্যামেরা রেকর্ড হয়, সব সিসি ক্যামেরায় সাউন্ড হয়। আমি চিন্তা করতেছি কখন যে কোন কথা রেকর্ড হয়, কার কাছে যে কি যায়, কে যে দেখতেছে, কোনো সাউন্ড আমি করতেছি, আমি তো সাইলেন্ট। লাস্ট মোমেন্টে গেট থেকে না বাইর হওয়া পর্যন্ত আমি কোনো উচ্ছ্বাস প্রকাশ করব না, এটা হচ্ছে আমার প্ল্যানিং ছিল। আচ্ছা, ওরা সবাই, কারণ ওরা তো আনন্দ করতেছে, ওরা তো জানে না যে ছাড়া পাবে। আমি তখন জানতাম আমি ছাড়া পাবো, কিন্তু আমি এক্সপ্রেস করিনি। তখন খবর হয়ে গেছে, তখন আমরা জেলখানার দরজা দিয়ে, জানলা দিয়ে, ওই দূরে জেলখানার যে গেট, সেখানে দেখলাম মোটামুটি 50,000 মানুষের এই হয়ে আছে, মানে জমায়েত হয়ে আছে। হঠাৎ করে এক একজন আসলো, এই কবির পিতা সগীর, সাপোজ, হ্যাঁ, আলামিন পিতা মুজাম্মেল, এভাবে ডাকে জেলখানায়। জেলখানার ডাকি হচ্ছে আপনার নাম আর আপনার পিতার নাম ধরে ডাকবে। হঠাৎ করে নাম আসা শুরু হইলো, কেন? এই আপনাদের জামিন হয়েছে। ও মাই গড, জামিন হয় আবার? আমাদের রুম থেকে প্রথম 2টা বাইরে এলো, জামিন হয়েছে, তার মানে সবার জামিন হবে। এমন কোনো এক সময় কারারক্ষীদের কেউ একজন ভিতরে আইসা একটা আওয়াজ দিয়ে গেল, ভাই আপনাদের সবার জামিন হবে। এই তখন ফিলিংস হয়েছে যে না, মানে লাস্টলি বেরোচ্ছি। তো যখন বেরোবো, কয় তারিখ, 6 তারিখ মনে হয়, 5 তারিখ রাত 7:30টায় আমাদের গেট খুললো। সবার একটা কেস কার্ড থাকে, কেস কার্ড, এটা হচ্ছে আপনার আইডেন্টিটি। এখানে লেখা আছে আমি অমুক। ওই যে আপনার ইয়েতে, টিভিতে আমরা দেখি না, এরকম করে বুকের মধ্যে আসামির মতন লেখা থাকে, ফাহাদ আসামি নাম্বার এত, এরকম একটা ছবি এখানে আছে। আর কেস কার্ডের মধ্যে ধারা দেওয়া আছে, আমি কত ধারার আসামি। আমাকে 13টা ধারা দিছে, 13টা ধারা। আমি পুলিশ মারছি, আমি বিস্ফোরক বানাইছি, আমি মেট্রো রেল ভাঙছি, আমি সব, মানে যত ধারা আছে, যত প্রকার অকারেন্স, সব অকারেন্স আমি করছি। লিখতে লিখতে, ধারা লিখতে লিখতে 2 লাইন হয়ে গেছে। এর যদি ধরেন এক ধারারও বিচার হয়, তা আমার 31 বছরের জেল হওয়ার কথা, যে ধারা আমাকে দিছে। তো এখন এই কেস কার্ড নিয়ে গেছি, প্রত্যেকটা কেস কার্ডে যতজন আসামি এই আন্দোলনের কারণে ঢুকছে ভিতরে, সব বাইরে হলো জেলখানা থেকে। ধারাগুলো কি সব মওকুফ হয়ে গেল? ধারা তো মওকুফ হয়ে যাওয়ার কথা, কারণ গভর্নমেন্টই তো চেঞ্জ হয়ে গেছে। তো আমার অ্যাডভোকেটের সাথে কথা হইলো, আমরা আবার খারিজপত্র আমরা পাইলাম কোর্ট থেকে। ধারা তো লিখছে এরকম যে, ধারাতে কি সব লেখা আছে এগুলো মনেও নাই। কেস কার্ডটা জমা দিয়ে জেলখানা থেকে বের হইতে হয়। আচ্ছা, পুরা জেলখানায় 5, 10, 15 হাজার মানুষ হবে, তখন দাঁড়াইছে। সবার অপেক্ষা হচ্ছে কখন বের হব। সন্ধ্যা 7টায় দাঁড়াইছি মাটিতে। আর ওই যে গেট দেখা যাচ্ছে, কিন্তু এই 50 গজ দূরে গেট, এই গেটটা দিয়ে বেরোতে পারতেছি না, এত মানুষ। লাস্টে 12:30টার সময় বেরোইছি আমরা। 12:30টা না, 1টার সময়, 12:30, 1:45টার সময় মনে হয় বেরোইছি। এতক্ষণ আমরা দাঁড়ায় ছিলাম। এই হলো সিচুয়েশন। এরপরে ওই কারারক্ষী যিনি আপনাকে খবর দিচ্ছিলেন, তার সাথে পরে আর দেখা হয়েছিল কখনো? আফসোস, তার সাথে আমার এখনো দেখা হয়নি, কিন্তু দেখা হবে ওর সাথে। দেখা হবে? হবে। আচ্ছা, তাহলে এটা একটা সাসপেন্স। এটা সাসপেন্স। ওর সাথে আমার দেখা হয় নাই, কিন্তু ও হইলো, ওরা আমি কেমনে পাইছি, ওর দিকে তাকে আমার মনে হয়েছে যে, চেহারা দেখে অনেকে ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড বলে না, ওর দিকে দেখে মনে হয়েছে যে হি ইজ এ গুড ম্যান।
ওর কাঁধে একটা হাত দিলাম, আমার পরিচয়টা দিলাম, ও আমাকে টের পাইলো যে আমি কি। হ্যাঁ, একটা হ্যান্ডশেক করলো আর বললো যে তুই শুধু আমার মাকে একটু ফোন দিবি, কারণ আমি তো কমিউনিকেশনই করতে পারতেছি না। 3 দিন ধরে তো কোনো টাচের মধ্যেই নেই যে আমার ফ্যামিলি কি